আমরা ব্যাংকের সাথে কোনো না কোনোভাবে জড়িত। মানে আমাদের দৈনন্দিন জীবনে ব্যাংক একটা অপরিহার্য অংশ। কোনো না কোনো কাজে ব্যাংকে যেতে হয়, আপনার অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, ব্যাংকে বিভিন্ন কাজে যেতে হয়। সো এইখানে আমরা একটা কমন যে প্রবলেম ফেস করি সেটা হচ্ছে টাকা জমা দিতে গেলে অথবা টাকা তুলতে গেলে এনআইডির ফটোকপি লাগে অথবা যে কোনো ফটো আইডির একটা ফটোকপি প্রয়োজন হয়। এইটাও খুবই সিম্পল, বাট এটা নিয়ে মোটামুটি বেশ সমস্যা ফেস করতে হয় আমাদের কাস্টমারদেরকেও, অ্যাজ ওয়েল এজ ব্যাংকারদেরকেও বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। আজকের ভিডিওতে আমরা শিখবো আসলে এই এনআইডি ঘটনাটা কী, আসলে এটার কাহিনীটা কী। চলুন একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, কাস্টমার হচ্ছে, আপনি ব্যাংকে যখন যাবেন, কাস্টমার হচ্ছে মূলত দুই ধরনের। একজন হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার, আরেকজনকে বলে ওয়াক ইন কাস্টমার। এই যে ওয়াক ইন কাস্টমার, আমি এখানে রেফারেন্স যে সার্কুলারটা, বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা ওপেন করে তারপর বিষয়টা সহজ করে বোঝাচ্ছি। তো আমরা প্রথমে জেনে নিই, কাস্টমার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ওয়াক ইন কাস্টমার, একটা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার। ধরেন আপনি কোনো একটা ব্যাংকে গেলেন, সেখানে আপনার অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্টে আপনি গিয়ে ট্রানজ্যাকশন করবেন, টাকা তুলবেন অথবা জমা দেবেন। এটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট হোল্ডার, আপনি নিজের অ্যাকাউন্টে নিজেই ট্রানজ্যাকশন করতেছেন। বাট আপনার নিজের অ্যাকাউন্ট নাই বলতে আপনার হয়তো একটা ব্যাংকে, সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, বাট আপনি গেলেন হচ্ছে জনতা ব্যাংকে টাকা জমা দিতে অথবা তুলতে, জনতা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নাই। সেই ক্ষেত্রে আপনি জনতা ব্যাংকের কাছে ওয়াক ইন কাস্টমার। যদিও আপনার অ্যাকাউন্ট আছে, আরও 10টা ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক, বাট আপনি যেই ব্যাংকে গেছেন ট্রানজ্যাকশন করতে, সেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নাই। সেই ক্ষেত্রে ওই ব্যাংকের কাছে আপনি হচ্ছেন ওয়াক ইন কাস্টমার, মানে আপনার ওই এক ব্যাংকে অ্যাকাউন্ট নাই। এখন ওয়াক ইন কাস্টমার তো আমরা জানলাম, এইবার আসেন সার্কুলারটা একটু দেখি। বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে, সর্বমোট 61টা ব্যাংক আছে। 61টা ব্যাংকের মূল ব্যাংক হচ্ছে, সেন্ট্রাল ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকই মূলত প্রত্যেকটা ব্যাংকে বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো নেয়, বিভিন্ন পলিসি দেয়, সেই মোতাবেক চলতে হয়। তো বাংলাদেশ ব্যাংকেরও আলাদা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এর মধ্যে একটা ডিপার্টমেন্ট হচ্ছে বিএফআইইউ, এই যে নীল ব্লক করা বিএফআইইউ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এই ইউনিটটার কাজ হচ্ছে মানি লন্ডারিং রিলেটেড যা যা কাজ আছে সবগুলো তদারকি করা। অনেকগুলো কাজ আছে আরও, এর মধ্যে প্রধান হচ্ছে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধী তফসিলি ব্যাংকসমূহের জন্য অনুসরণীয় নির্দেশনা জারিকরণ প্রসঙ্গে। এটা একটা সার্কুলার। বিএফআইউর সার্কুলার নাম্বার হচ্ছে 26। এই সার্কুলারের ঠিক 7 নাম্বার পেজে আমরা চলেন যাই, দেখি কি বলছে এখানে। আমি একদম রুট থেকে বোঝাচ্ছি, একদম বেসিকটা তুলে ধরতেছি, যেখান থেকে একদম শুরু, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। 7 নম্বর পৃষ্ঠায় 3-5 ক খ দুইটা একটু পড়ি, তাহলে বুঝতে পারবেন। কতে লেখা আছে ওয়াক ইন কাস্টমার, দ্যাট মিনস আপনি যেই ব্যাংকে গেছেন সেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নাই, সো আপনি ওয়াক ইন কাস্টমার। ওয়াক ইন কাস্টমার কর্তৃক অনূর্ধ্ব 50,000 টাকা, মানে 50,000 টাকার নিচে লেনদেনের ক্ষেত্রে প্রেরণকারী বা আবেদনকারী ও প্রাপক বা বেনিফিশিয়ারির নাম ও ঠিকানা এবং প্রেরণকারী ও আবেদনকারী টেলিফোন নম্বর সংগ্রহ করতে হবে। এইবার একটু বোঝাই, এটা একটা জমার স্লিপ। ধরেন আপনি একটা ব্যাংকে গেলেন টাকা জমা দিতে, ক্যাশ টাকা জমা দিলেন। এখন এইখানে যে নামটা লিখলেন, অ্যাকাউন্ট নেম, এইটা সাপোজ অন্য একজন আপনার বন্ধুর বা আপনার বিজনেস পার্টনার, বা আপনি একটা পেমেন্টের জন্য তার কাছে টাকা পাঠাইতে গেলেন। তো এইখানে ইনফরমেশন হচ্ছে তার, অ্যাকাউন্ট নাম্বারও তার। এই যে ডেপোজিটর্স ইনফরমেশন, যেটা ডেপোজিটর্স ডিটেল, জমাকারীর বিবরণ, এইখানে হচ্ছে আপনার নাম হবে, এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার অ্যাড্রেস, যার কাছে পাঠাচ্ছেন তার সাথে আপনার সম্পর্ক কী, তারপর হচ্ছে আপনার স্বাক্ষর। এগুলো হচ্ছে বেসিক জিনিস, 1, 2, 3, 4, 5টা ইনফরমেশন। সাথে যদি এনআইডি নম্বর থাকে, সোর্স অফ ফান্ড, আপনি কী করেন বা কোত্থেকে টাকাটা পাইছেন, কেন টাকাটা পাঠাচ্ছেন, এই ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে দিলেই হয়ে যাচ্ছে, যদি 50,000 টাকার নিচে হয়। আশা করি বুঝতে পারতেছি। যদি 50,000 টাকার নিচে হয় এবং আপনি ওয়াক ইন কাস্টমার হন, সেই ক্ষেত্রে এই তথ্যগুলো ফিল আপ করলেই এনাফ হয়ে যাবে। কিন্তু এরপরে খতে দেখি কি লিখছে, কোনো লেনদেন 50,000 টাকা বা এর অধিক 5 লক্ষ টাকার নিচে হলে, মানে 50,001 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত হইলে অনুচ্ছেদে বর্ণিত তথ্যাদির পাশাপাশি, মানে এই যে এতগুলো ইনফরমেশন নিল, এখানে যে ইনফরমেশনগুলো দিলেন, এর পাশাপাশি আপনাকে কি করতে হবে, উত্তোলনকারী বা জমাকারী বা উত্তোলনকারীর ছবিযুক্ত আইডি এর
কপি সত্যায়ন সহ সংগ্রহ করতে হবে। জিনিসটা বোঝার চেষ্টা করেন, সত্যায়ন সহ বলছে, কিন্তু সত্যায়ন সহ সংগ্রহ করতে হবে। বাট আমরা কি করি, নর্মালি ব্যাংকে গেলে একজন ব্যাংকের অফিসার শুধুমাত্র এনআইডি কার্ডের ফটোকপিটা চায়। এতেই কিন্তু আমরা রেগে মেগে একদম আগুন হয়ে যাই, বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করে দিই। মানে ব্যাংকার এবং কাস্টমারদের মধ্যে একটা কমন বাকবিতণ্ডা হচ্ছে এনআইডি কার্ডের একটা কপি নিয়ে। এখন আমরা আসলে বিষয়টা না বুঝেই অনেক সময় চিল্লাচিল্লি করি। বাংলাদেশ ব্যাংক ডিরেক্ট বলে দিছে, বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার মানে কিন্তু শতভাগ এটাকে কমপ্লাই করতে হবে একজন ব্যাংকারকে এবং একজন কাস্টমারকে। তো এই সার্কুলারের বলেই কিন্তু মূলত একজন ব্যাংক কর্মকর্তা এই ইনফরমেশনগুলো চায় এবং এনআইডি কার্ডের ফটোকপিটা চায়। এখন দেখেন, এই যে এটা হচ্ছে জমার একটা স্লিপ, পাশাপাশি আপনি এনআইডির ফটোকপি সত্যায়ন করে দেবেন। সত্যায়ন বলতে এখানে ব্যাংকাররা যেটা নর্মালি করে, আপনার এনআইডি কার্ডের মধ্যে আপনার এনআইডি যে স্বাক্ষরটা আছে এই স্বাক্ষরটা নিয়ে নেয়, এতেই কাজ হয়ে যায়। তাহলে আমরা কি জানলাম, 50,000-এর অধিক হইলে 5 লাখের, 50,000-এর অধিক বাট 5 লাখ টাকা নিচে এর মধ্যে যদি হয় তাহলে আপনাকে এনআইডির ফটোকপি দিতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি। এখন এটা নিয়ে আসলে বাকবিতণ্ডা করার কিছু নাই। এটা হচ্ছে জমার ক্ষেত্রে, প্লাস হচ্ছে উত্তোলনের ক্ষেত্রে। এটা কিন্তু যে আপনি শুধুমাত্র জমা দিবেন তা কিন্তু না, আপনি যখন টাকা তুলবেন কোনো অ্যাকাউন্ট থেকে সেই ক্ষেত্রে একই। এখানে লেখা আছে জমাকারী অথবা উত্তোলনকারী। জমাকারী আপনি যখন জমা দিবেন তখন আপনি জমাকারী, যখন টাকা উত্তোলন করবেন তখন আপনি উত্তোলনকারী। উভয় ক্ষেত্রেই আপনি ছবিযুক্ত আইডি দেবেন। ছবিযুক্ত আইডি বলতে এখানে হচ্ছে আপনার এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আপনার জব আইডি হতে পারে, আপনার স্টুডেন্ট আইডি হতে পারে, যে কোনোটা দিলেই হলো। এই হচ্ছে মূলত ঘটনা। তো আশা করি আজকের পর থেকে আসলে এই বিষয়টা নিয়ে কত বাকবিতণ্ডা করলে অ্যাটলিস্ট আপনারা অন্তত বুঝবেন যে ব্যাপারটা আসলে কেন চায়। এটা আসলে একটা ব্যাংক অফিসার বা একটা ব্যাংক টু ব্যাংক তাদের মর্জির উপরে ডিপেন্ড করে বা তার ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড করে, এরকম না। এটা একদম ডেইলি এটা একটা নিয়ে বিভিন্ন ধরনের করতে হয়, ফেস করতে হয়। ব্যাঙ্কগুলোতে প্রতিদিন এরকম হিসাব করলে 20, 50টা, 100টা, কোনো ব্যাংকে তারও বেশি কাস্টমারদের সাথে কথা হয়। 100 জন কাস্টমারের সাথে ডেইলি কথা বলতে এইটার জন্য। অনেকে বলে যে আমি তো এনআইডি কার্ড আনি নাই। আরেকটা বিষয় আমাদের যেটা সচেতনতার খুবই অভাব, সেটা হচ্ছে যে একজন কাস্টমার আসলো, একজন ব্যাংক কর্মকর্তা বললো যে আপনি একটা এনআইডি কপি দেন। উনি বললো আমার কাছে তো নাই। উনি কিন্তু প্রথমেই নেগেটিভ অ্যাটিচিউড যে না আমার কাছে নাই। অ্যাকচুয়ালি কিন্তু ওনার কাছে নাই বলতে তো এখন অনলাইনের যুগ, বাসা থেকে কল দিলে হোয়াটসঅ্যাপের ছবি তুলে পাঠিয়ে দেওয়া সম্ভব, মোবাইলের ছবি তুলে রেখে দেওয়া সম্ভব। মানে আমি যদি ইচ্ছা করি যে আমি এনআইডি কার্ড প্রোভাইড করব তাহলে 1000টা ওয়ে আছে। বাট আমরা প্রথমেই নেগেটিভ হয়ে থাকি, না এরকম নেগেটিভ হওয়া যাবে না। বিষয়টা বুঝতে হবে। এটা দেয়া মানে হচ্ছে আপনি সেফ থাকা, ব্যাংকও সেফ থাকা, আপনি কাস্টমার হিসেবে আপনিও সেফ থাকা। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর থেকে আশা করি ব্যাপারটা নিয়ে আর কোনো থাকবে না। ধন্যবাদ সবাইকে।